সম্পর্কে উসমান রাদিয়াল্লাহু সম্পর্কে এক একজনের শান এক একভাবে তিনি বয়ান করছেন এবং সর্বকনিষ্ঠ হিসেবে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তিনাকেও তিনি সবচেয়ে বেশি মর্যাদার ঘোষণা দিলেন। কিন্তু খেলাফতটা আসলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হাত ধরে এবং সেটি আমরা মানি। এখন কথা হলো যে খুলাফায়ে রাশিদিন আশারায়ে মুবাশশিরিন ওনাদের উচ্চতা আর একজন সাধারণ সাহাবীর উচ্চতা কি এক? দ্বিতীয় কথা হইতেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু স্বর্ণ মুদ্রা আসলো হাদিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সামনে সাহাবীদের মধ্যে বন্টন করলেন এবং এক সাহাবী দাঁড়ায় বলল যে হে মুহাম্মদ, আপনি ইনসাফ করলেন না, আপনার ইনসাফ ঠিক হয় নাই। তখন পাশে দাঁড়ানো ছিল হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা মতভেদে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা যেই দাঁড়ানো থাক সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দেন এই মুনাফিক মালাউনের গলা উড়াই দেই, কল্লা উড়াই দেই। তাহলে কত ধরনের সাহাবী ছিল সেখানে রাসূলুল্লাহর দরবারে। অতএব মর্তবা ভেদে আমাদেরকে ভাবতে হবে এবং দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের জীবন বিসর্জন দিয়েছে কারা, স্বার্থ ত্যাগ করেছে কারা, আর এই পৃথিবী লাভের উদ্দেশ্যে ষড়যন্ত্র করেছে কারা। তারপরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো কথা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পরে ইসলাম ত্যাগ করার হিড়িক পড়ছিল না? 40 জন ভণ্ড নবী আসে নাই? তাদেরকে দমন করা হয় নাই? এই 4 জন খুলাফায়ে রাশিদিনের 4 জন মিলেই দমন করে নাই? তারা এক ছিলেন না? এবং যত হত্যাকাণ্ড মক্কা মদিনা মুনাওয়ারাতে হয়েছে অথবা অন্যান্য স্থানে হয়েছে, সমস্ত হত্যাকাণ্ড হত্যাকারী যারা, তাদের বিচার করা যায় নাই কেন? তারা কোথায় আশ্রয় নিছিল? কার অধীনে ছিল? 25 জন গভর্নরের ভিতর 24 জন বায়াত নিল আলী কারামাল্লাহু ওয়াজহু তিনার কাছে, একজন কেন নিল না? দুনিয়া কি তার কাছে বড় ছিল নাকি? আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অথবা তিনার উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনাদের মর্তবার সাথে কি এক মর্তবার এক লেভেলের সাহাবী? যদি এক লেভেলের সাহাবী হয় তাহলে সেখানে ইজতিহাদ চলে। জগৎ নিয়েও খিলাফত নিয়ে ইজতিহাদ চলে যদি এক লেভেলের হয়। এখন কোন সাহাবী কি পারবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইজতিহাদ করতে? কোন মুস্তাহিদের পক্ষে এটা সম্ভব? আমরা কি পারবো কেবলাদান হুজুরের সাথে ইজতিহাদ করতে? সে কি আর মুরিদ থাকবে? অতএব যাকে দিয়ে ওই যে একটা কথা বলে না, অমুকের নাম, তাকেই তোমরা চিনো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে হবে দুইটা জিনিস, যে ইসলামের জন্য জীবন বিসর্জন দিছে কারা? নবী প্রেমে পাগল হইয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক মহব্বতে পাগল হইয়া এবং তিনার আহলে বায়তের মহব্বতে পাগল হইয়া দুনিয়া ত্যাগ করছে কারা? আর দুনিয়ার লোভে ফিতনা সৃষ্টি করছে কারা? এখানে এসে মাপতে হবে এক। আর 2 নম্বর হইল ইজতিহাদের নামে অথবা কোরআন শরীফ ব্যবহার করে বর্ষা ফলকে গাইতে উপরে তুলে ধরা, এটা কি আদবের লক্ষণ? কোরআন শরীফ বর্ষা ফলকে গাইতা মারওয়ানের বুদ্ধিতে ঊর্ধ্বে তুলে ধরে ধোকা দেওয়া, এটা কি কোন ইমানদারের লক্ষণ? তো জলিল কদর সাহাবী, ওই যে আমাদের সাইফি যেটা বললো, খতিব যেটা বললো, তাইলে ওয়াইসিও তো সাহাবী, তার নাম আমরা কয়বার নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিয়েছেন।
এখন কথা হইতেছে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা এবং আশরায়ে মুবাশশারা, এই বেষ্টনীর ভিতরে অন্য কেউ ঢুকতে পারবে না, আর বাকিরা বাহিরে। যদিও তেনারা সাহাবী, তারপর ওলি আল্লাহ সকল তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন এবং আউলিয়ায়ে কেরাম। যদিও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানিতে আছে যে আমার উম্মতের ভিতরে এমন উম্মত হবে যারা বনী ইসরায়েলের নবীদের মতো হবে, যদিও কথা আছে, কিন্তু এই রাস্তাটাই হইতেছে প্রেমের রাস্তা, বিনয়ের রাস্তা, আর নিজেকে লুকায় রাখার রাস্তা, নিজেকে ছোট ভাবার রাস্তা, ছোট করে প্রকাশ করার রাস্তা। এই রাস্তাটাই সেই রাস্তা। দুনিয়ার মানুষ প্রশংসায় পঞ্চমুখ হবে, কিন্তু নিজের সাথে সেই প্রশংসা উগরে ভিতর থেকে ফেলে দিতে হবে, নাহলে অহংকার আসবে। অহংকার রূপে শয়তান দানা বাঁধবে, যেটা খোদা প্রাপ্তির পথে ভয়াবহ বিষ সদৃশ্য। তাম দুনিয়ার মানুষ সার্টিফিকেট দিলে লাভ নাই যদি আল্লাহ তাআলা কবুল না করেন। আর আল্লাহ তাআলা কবুল করতে হলে রাসূলুল্লাহ কবুল করতে হবে। আল্লাহ রসুল যদি কবুল করতে হয়, জামানার আরেফে কবুল করতে হবে। তাই এই ক্ষণিকের দুনিয়ার কারণে 65,000 থেকে 75,000 সাহাবার রক্ত ভাসলো, যার এই বোঝা এখন পর্যন্ত আমরা বহন করে চলছি। আমরা শান্তি পাই নাই, যে শান্তির দয়াল নবীর কদমে সাহাবারা পাইছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত যতটুকু শান্তি ছিল, পরবর্তী জামানায় যে শান্তি বহমান ছিল, সেই শান্তি ধুলায় লুটে গেল। কেন? কারণ আমরা ওজন দিতে পারি নাই, আমরা লেভেল বুঝি নাই। আমরা সব সাহাবীকে ইজ্জত করেই কথা বলতেছি, সাহাবীর ভিতরে পার্থক্য আছে। সব সাহাবীর মর্তবা এক না। সেই কারণে মনে রাখতে হবে যে খুলাফায়ে রাশিদিন এবং আশরায়ে মুবাশশারা এই বেষ্টনীতে যেন, এবং আজওয়াজে মুতাহহারিন, এই বেষ্টনীতে যেন কাউকে ঢুকানো না হয়। এখানে যদি কেউ ইজতিহাদ করতে আসে, সেই মুস্তাহিদকে ঘাড় ধাক্কা দেওয়া ছাড়া অন্য কোনো পথ নাই, যদি সে ইমানদার হয়। এখন আপনারাই বুঝা নিয়েন, সব সাহাবীকে আমরা মান্য করি। এখন কথা হইতেছে কে সাহাবী এবং সেই সাহাবীর মর্যাদা কতটুকু, মর্তবা কতটুকু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার আচরণ কেমন, এবং তিনি হুকুম আহকাম প্রতিপালনের ক্ষেত্রে তার মহব্বত কতটুকু, তার ত্যাগ কতটুকু, আর তার নিজের লোভ কতটুকু দুনিয়ার জন্য, এটা এখানে হইতেছে বিচার্য বিষয়। এর বেশি কিছু বলার আমার নাই।